আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সজিবুল ইসলাম, ইংরেজি শিক্ষক, চাইল্ড হোম প্রি ক্যাডেট স্কুল, হাইরমারা, রায়পুরা, নরসিংদী। আজকে আমি একটি ক্লাস করব টেন্সের উপর। যারা টেন্স নিয়ে চিন্তিত, আজকের এই ক্লাসের পর টেন্স নিয়ে আর কোনো চিন্তা থাকবে না আশা করি। তো সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। তো আমরা জানি একটি ভার্বের তিনটি রূপ থাকে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমি এখানে প্রেজেন্ট ফর্মকে ভার্ব 1 ধরেছি, পাস্ট ফর্মকে ভার্ব 2 এবং পাস্ট পার্টিসিপল ফর্মকে ভার্ব 3। এটা মাথায় রাখতে হবে। যেমন ইট, এইট, ইটেন, গো, ওয়েন্ট, গান। এখানে গো হচ্ছে ভার্ব 1, ওয়েন্ট হচ্ছে ভার্ব 2 এবং গান হচ্ছে ভার্ব 3। তো আমরা বাংলা সহকারে শিখব। আমরা জানি টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এইখানে প্রত্যেকটা টেন্সের গঠন দেওয়া আছে। তো আমরা জানি প্রত্যেকটা টেন্স আবার 4 প্রকার: প্রেজেন্ট টেন্স 4 প্রকার, পাস্ট টেন্স 4 প্রকার, ফিউচার টেন্স 4 প্রকার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম একইভাবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলি হচ্ছে গঠন দেওয়া আছে। যেমন ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট, শ্যাল অর উইল প্লাস ভার্ব 1, ফিউচার ইনডিফিনিট টেন্স। কন্টিনিউয়াস মানেই আমরা জানি আইএনজি থাকবে, চলমান যেহেতু আইএনজি, অর্থাৎ এমিজার, ওয়াজ ওয়ার, উইল বি অর শ্যাল বি ভার্বের সাথে কী হবে? আইএনজি, অর্থাৎ আইএনজি থাকবে। এমিজার ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস, উইল বি অর শ্যাল বি ভার্বের সাথে আইএনজি ফিউচার কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্ব 3, পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস ভার্ব 3, ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ অর উইল হ্যাভ প্লাস ভার্ব 3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট কন্টিনিউয়াস আমি আগেই বলেছি কন্টিনিউয়াস টেন্সে আইএনজি থাকবে। তো এটাও যেহেতু কন্টিনিউয়াস, ওই কন্টিনিউয়াসের অর্থ আর এই পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ কিন্তু একই থাকবে, তবে সময়ের উল্লেখ থাকবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। সেই ক্ষেত্রে আমরা সিন্স অথবা ফর ব্যবহার করব। এটার পার্থক্যও আমি দেখাবো, ব্যবহারও আমি এক্সাম্পলের মাধ্যমে পরিষ্কার করে তুলে ধরব। তো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে হ্যাভ বিন অর হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইএনজি, সিন্স অথবা ফর। তো এখানে আমরা এই গঠনগুলি দেখলাম। এবার আমরা বাংলা দেখব। সরাসরি আমরা যদি এখানে ইট ভার্বটাকে নেই এবং সাবজেক্ট হিসাবে আই অথবা উই ফার্স্ট পারসন নেই, সেক্ষেত্রে আমরা অর্থগুলি এরকম হবে। যেমন আই ইট, এটা ভার্ব 1, ইট ভার্ব 1, আই ইট আমি খাই। আমি লিখিত আকারে দেখাচ্ছি একটু পর। আই এইট আমি খেয়েছিলাম, আই শ্যাল ইট আমি খাবো। উইল দিলাম না, কারণ অনেকেই এখানে যারা ট্রেডিশনাল গ্রামার এবং মডার্ন গ্রামারের কিছু আলোচনা আছে, ওইগুলো গভীরে যাব না। এতটুকু বইলা রাখি, ফার্স্ট পারসন হলে শ্যাল হবে, আর সেকেন্ড পারসন আর থার্ড পারসন হলে উইল হবে। তো আমরা আমি খাই, আই ইট, আমি খেয়েছিলাম, আই এইট, আমি খাবো, আই শ্যাল ইট। আমি খাচ্ছি, আই এম ইটিং, আমি খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। আমি খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং, আমি খেতে থাকবো, আই শ্যাল বি ইটিং। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেলাম, আই হ্যাড ইটেন। আমি খেয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ ইটেন। এখন আমি 4 নম্বরটার অর্থে লিখে রাখছি অতিরিক্ত সময়ের উল্লেখ থাকে, অর্থাৎ 2 নম্বর আর 4 নম্বরের অর্থ একই। যেমন আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে, একদম নির্দিষ্ট সময় উল্লেখ করে দিচ্ছি, ফর যাবৎ, সিন্স থেকে। এবার আমি সিন্স দিয়ে যদি বলি আই হ্যাভ বিন ইটিং রাইস
সিন্স মর্নিং, সকাল থেকে, অর্থাৎ সকালের কোন সময়টা থেকে সেটা উল্লেখ নাই, সিন্স মর্নিং, সকাল থেকে ভাত খাচ্ছি। ঠিক একইভাবে আই হ্যাড বিন ইটিং রাইস ফর 10 মিনিটস, আমি 10 মিনিট ধরে ভাত খাচ্ছিলাম, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থটা হয়ে যাবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ হবে আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস সিন্স মর্নিং, আমি সকাল থেকে ভাত খেতে থাকব। এখন এইগুলি আমাকে প্র্যাকটিস করতে হবে, উদাহরণগুলো ইংরেজিতে লিখতে হবে, অর্থাৎ একটা উদাহরণ লিখে আমাকে বুঝতে হবে এটা কোন টেন্স। এখন আমি এখানে যদি আরেকটি উদাহরণ লিখি তাহলে স্পষ্ট হয়ে যাবে ব্যাপারটা, অর্থ কেন জানা জরুরি। আমি যদি এখানে লিখি her duty is reading a book, এখন তোমাদের কাছে মনেই হইতেই পারে যে এমিজার ভার্বের সাথে আইএনজি হয়েছে এখানে, সেক্ষেত্রে এটা কোন টেন্স তোমরা বলো তো, এটা কোন টেন্স? আচ্ছা আমি একটু ওয়েট করছি, তোমরা অবশ্যই মনে মনে চিন্তা করো। আচ্ছা এবার আমি বলে দিচ্ছি, দেখো এখানে তোমাদের কাছে মনে হতে পারে যে এম ইজ আর ভার্বের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এটা কিন্তু ভার্ব না এই বাক্যে, যদিও এটা ভার্ব কিন্তু এটা মেইন ভার্ব না। হ্যাঁ, হার ডিউটি ইজ রিডিং, অর্থাৎ তার দায়িত্ব পড়া, বুক একটি বই, তার দায়িত্ব একটি বই পড়া, অর্থাৎ এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এটা ফাইনিট ভার্ব না, এটা নন ফাইনিট ভার্ব। নন ফাইনিট আর ফাইনিট নিয়ে আরেকদিন আলোচনা করব। তো এটা যেহেতু ভার্ব ওয়ান, সেই ক্ষেত্রে আমি অবশ্যই বলতে পারি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা যেমন আমি যদি লিখি ইট ওয়াজ অ্যামেজিং, এটা চমৎকার ছিল। আচ্ছা এখনও তোমার কাছে মনে হইতে পারে যে ওয়াজ ওয়ার ভার্বের সাথে আইএনজি পাস্ট কন্টিনিউয়াস না, দেখো এটা মেইন ভার্ব না, এটা ভার্ব থেকে উৎপন্ন অ্যাডজেক্টিভ, এটাকে পার্টিসিপল বলে, এটা নন ফাইনিট ভার্ব। আচ্ছা যেহেতু এটা মেইন ভার্ব অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে এই ভার্বটা কি ভার্ব ওয়ান নাকি ভার্ব টু? ভার্ব টু। সেই ক্ষেত্রে ভার্ব টু হলে অবশ্যই এটাকে আমি বলবো পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে তুমি অর্থ করে দেখো, ইট ওয়াজ অ্যামেজিং, এটা চমৎকার করছিল, হবে অর্থ হবে। আর এটা যদি লিখি হার ডিউটি ইজ রিডিং আ বুক, তার দায়িত্ব একটি বই পড়ছে, হবে অর্থ? অর্থ হবে না, এজন্য তার দায়িত্ব একটি বই পড়া। ইট ওয়াজ অ্যামেজিং, এটা চমৎকার ছিল। আমি যদি কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ দেই, যদি দেই আই এম রাইটিং, অর্থ আমি লিখছি। তোমরা পড়ার সময় এভাবে পড়বা, আই এম রাইটিং আমি লিখছি, আই এম টিচিং আমি পড়াচ্ছি, আর তোমরা শিখবা আই এম লার্নিং আমি শিখছি। আর এই ক্ষেত্রে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস করি এটাকে, আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, আই ওয়াজ টিচিং আমি পড়াচ্ছিলাম, এই যে অর্থগুলি। তাহলে আই ওয়াজ রাইটিং আমি লিখছিলাম, আই ওয়াজ টিচিং আমি পড়াচ্ছিলাম। তো এইভাবে সবাই চর্চা করো। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।